পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলার রাঙামাটি সারা বছরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিকে ঘিরে এবার যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই পাহাড়ি শহর। টানা ঈদ ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে পুরো শহর। ঈদের পরের দিন থেকেই পর্যটকদের আগমন ধীরে ধীরে বাড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রায় সব পর্যটন কেন্দ্রেই দেখা যায় দর্শনার্থীদের সরব উপস্থিতি। ঈদের চতুর্থ দিনে এসে পরিস্থিতি দাঁড়িয়েছে, রাঙামাটির প্রতিটি স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখর। পাহাড়ের কোল ঘেঁষে বিস্তৃত কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি আর চারপাশে সবুজে মোড়ানো প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের বারবার টেনে আনে এখানে। ঋতুভেদের রূপ বদলানো এই জনপদ ঈদের ছুটিতে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। শহরের অলি গলি থেকে শুরু করে পর্যটন স্পট সবখানেই এখন দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্য। শুধু ঝুলন্ত সেতু নয়, পর্যটকরা ইঞ্জিন চালিত নৌকায় করে কাপ্তাই হ্রদের নৌভ্রমণ উপভোগ করছেন। পাশাপাশি ভিড় জমেছে মনোমুগ্ধকর সুবলং ঝর্ণায়, যেখানে পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য উপভোগে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। এছাড়াও পলওয়েল পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পটেও পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে পলওয়েল পার্কের মিনি ঝুলন্ত সেতু, হ্রদের শান্ত জল আর চারপাশের সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মুগ্ধ করছে। বগুড়া থেকে আসা এক পর্যটক বলেন, এখানে সব পর্যটক আসে ঘুরতে, তো নতুন কিছু অভিজ্ঞতা হলো, চলার করে ঘুরলাম, নতুন কিছু দেখলাম। আমাদের দেশের মধ্যে অনেক কিছু আছে দেখার মতো, তার মধ্যে রাঙামাটি একটা অনেক সৌন্দর্য, প্রকৃতির অনেক সৌন্দর্য, ঝুলন্ত ব্রিজ, অনেক কিছু দেখার মতো, তো দেখলাম। আমার অনেক ভালো লাগছে। আমি আসছি আমার ছোট ভাই এবং আমার বন্ধু, আমার চাচাতো ভাই, সবাইকে নিয়ে আসছি। আমি এর আগেও আসছিলাম। রাঙামাটি অনেক সুন্দর লাগে আমার কাছে, এই জন্য আমি পুনরায় আবার আসছি। রাঙামাটির এবং এখানকার মানুষের স্বজনপ্রীতি বলেন বা তাদের আতিথেয়তা বলেন, অনেক সুন্দর। জেলা পরিষদের সদস্য হাবিব আজম বলেন, জি, জেলা পরিষদের থেকে আমরা পর্যটকদের সুবিধার্থে রাঙামাটি পর্যটন কর্পোরেশনে বেশ কিছু অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছি, যা ইতিমধ্যে শেষ পর্যায়ে। সেটি হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ এবং সিঁড়ি নির্মাণ, এছাড়াও যাত্রী ছাউনি, ওয়াশরুম নির্মাণের কাজ চলমান। এছাড়াও আমরা একটি অত্যাধুনিক মানের ওয়াচ টাওয়ার নির্মাণ করছি, যেটি রাঙামাটি শহরের প্রবেশ মুখেই টিভি সেন্টারের অপোজিটে, সেটি পুরো পার্বত্য চট্টগ্রামের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক মানের একটি ওয়াচ টাওয়ারের নির্মাণ হচ্ছে। রাঙামাটিতে আমরা নিরাপত্তার সহিত টুরিস্টকে সেবার জন্য সর্বদাই প্রস্তুত আছি। এর পাশাপাশি আমাদের যে বোট ভাড়াগুলো ছিল, আমাদের পূর্বে যে নির্ধারিত ভাড়া ছিল, ওই ভাড়া থেকে অনেক সময় আমরা গেস্ট একটু রিকোয়েস্ট করলে ওই রীতি আমরা একটু কম দিয়ে টুরিস্টকে আমরা সেবা দেওয়ার জন্য আমরা। টুরিস্ট পুলিশ বলেন, আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন স্পট সমূহ যেমন লাভ পয়েন্ট, ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, শিশু পার্ক, বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোবাইল রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, পবিত্র ঈদের ছুটিতে প্রায় গত বছরের তুলনায় এবছর একক সংখ্যক পর্যটক বেড়েছে এবং এই লম্বা ছুটিতে প্রায় প্রতিদিন 2 থেকে 3 হাজার পর্যটক রাঙামাটি হলিডে কমপ্লেক্সে বেড়াতে আসছে। আশা রাখি এটা আগামী 30 তারিখ পর্যন্ত চলবে। আর আমাদের হোটেল মোটেল যে সুবিধাদি প্রায় 80% বুকিং হয়ে গেছে, সেক্ষেত্রেও প্রায় এই কয়েকদিনের মধ্যে আরো 100% হতে পারে। আশা রাখি আমরা এই আগত অতিথিদের জন্য তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। সংশ্লিষ্টরা আশা করছেন ঈদকে ঘিরে এমন পর্যটক সমাগম স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। পাহাড় হ্রদের এই অপরূপ শহর আবারও প্রমাণ করল, প্রকৃতিপ্রেমীদের কাছে রাঙামাটি সব সময় এক অনন্য গন্তব্য।